বাবা মা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। যার বাবা মা নাই তার কিছুই নেই। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাবা মা চোখেও দেখে নাই ছোটকাল থেকে। অনেকে আছে রাস্তায় বড় হয়, কত ভাবে না কত কিছু হয়। আমারও তেমনি বাবা মা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ওয়েলকাম আমরা একটি ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাজারে আলুর দাম আসলে স্বর্ণের দামের মতো ছিল, এতটাই দামে ছিল আলু। সত্যি কথা বলতে যখন আলুর দাম প্রচুর ছিল তখন আমার এতটাই রাগ লাগতো যে কি হয়েছে, আলু খাওয়া বন্ধ করে দিব। তো যাই হোক, আবার না খেয়েও থাকা যায় না, তেমনি আর কি। তো এই তো নতুন আর আজকে একটা রেসিপি শেয়ার করবো। এটা খেতে কিন্তু ভীষণ মজার। এটার জন্য 2টা ডিম লাগে আর 4-5টা আলু হলে যথেষ্ট। তো আমি 5-6টা আলু কেটে নিয়েছি। সাথে এই তো এখানে রসুন, জিরা আর এই তো একটু হলুদ, একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে এটাকে এই তো পানি দিয়ে, মানে এটা পানি দিয়ে বসায়, খুব বেশি হিবিজিবি নাই। তো সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদমই সহজ রেসিপি। মাছ, তারপর মাছ ভুনা, তারপর আলু দিয়ে ডিম দিয়ে রেসিপিটা খেতে আসলে অনেক মজার হয়। গ্রামীণ এই মাটির চুলা রান্নাগুলি অনেকে আসলে পছন্দ করে না, তবে আমার কাছে অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মশলা কষিয়ে তো এখানে আমি 2টো ডিম দিয়ে এটা রান্না করে নিব। খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, প্রায় 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। আলু যখন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে, কষানো আসে, তখনই কিন্তু টমেটোটা দিয়ে দিলে সহজে কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি যখন ঢাকা গিয়েছিলাম কিছুদিন আগে, তো পথে দেখলাম অনেকগুলি বাচ্চা। ঠিক তেমনি আমরা যেখানে থাকি রামগঞ্জ, আশেপাশে দেখি অনেক ছোট ছোট বাচ্চা। যখন জিজ্ঞেস করি বলে মা নাই, বলে বাবা বিয়ে করে চলে গেছে, তো মাও আবার বিয়ে করে চলে গেছে। এমন অনেক বাচ্চা আছে, আর সেটা পৃথিবীতে ওগুলি বড় হয়। আমিও তাদের মতো প্রায়, আমারও ছোটকালে বাবা মাকে হারিয়েছি, সেটা আর কি। কিন্তু আসলে এরা যে কত কষ্টে আছে, বাবা মা না থাকা, যে আপনার যে বাবা মা আছে আপনি বুঝবেন না, যার আছে যার নাই তার কি যে একটা অবস্থা। শুধু যার নাই সেই বোঝে। বাবার মার মতো পৃথিবীতে সম্পদ আর পৃথিবীতে কিছুই হয় না। আর যাদের বাবা মা আছে তারা কিন্তু এটা বুঝতেই পারে না, কোনোভাবে কখনো বুঝতে পারে না সেটা। তো যাই হোক, এই ছেলে দেখেন আমি কথা বলতে বলতে ডিম আর আলু তরকারিটা রান্না করে নিয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিলে খেতে আরো বেশি মজার হয়, যদি ধনিয়া পাতাটা একটু দেশি হয়। এদিকে ছোট মাছ রান্না করবো, সেজন্য এই তো এখানে একটু মশলা কষিয়ে নিয়েছি। আসলে সব তো আর দেখানো যায় না, এতে করে কিন্তু এই যে ভিডিওটা লং হয়ে যায়, সেটা আর কি। এই তো এতটুকু। তবে গ্রামীণ রান্নাগুলি কিন্তু খেতে ভীষণ মজার হয়। এই তো মশলা ভালোভাবে কষিয়ে এখানে আমি একটু টমেটো বেশি পরিমাণে দিয়েছি, আর কষিয়ে তো ছোট মাছগুলো দিয়ে দিয়েছি। শর্টকাটে ছোট মাছটাও এভাবে রান্না করে নিলাম। তারপর আবার মাছ বোনা করা হবে। ওটা কিন্তু ফ্রেশ একদম পুকুরের মাছ। সত্যি কথা বলতে যখন আমার মা মারা যায়, তখন আমরা সবাই ছোট ছিলাম, ভাই বোনরা ছোটই ছিলাম। তো তখন আমাদের বাড়িতে একজন কাজ করতো, মহিলা আর কি। আমরা তাকে আন্টি বলতাম। তো ওই আন্টির একটা ছেলে ছিল, সে ছেলের সাথে আমার ভাই, 2টা ভাই ওর সাথে খেলতো, অনেক দুষ্টামি করতো আর কি। তো যখন আমার আম্মু মারা গেছেন, তা আম্মুর সঙ্গে আব্বু সাথে সাথে মারা গেছেন, 2জনে মারা গেছেন। তখন আমরা তো সবাই ছোট, কিছু বুঝতাম না। তো ওই আন্টিটা যখন আসছে, ওনার ছেলের সাথে একদিন আমার ভাই খেলছিল, ওদের বাসায় গেছিল। তো উনি পরে আমাদের বাসায় এসে আমার ভাই খারাপ কত কথাই না বলে গেছেন। আমরা শুধু তাকাইছিলাম মুখের দিকে। এত বছর যেটা দেখছি সেটা হচ্ছে, উনি ভয়ে আমাদের আম্মুর সামনে কথা বলতো না, আমাদেরকে খুবই আদর করতো, আমাদের সামনেও কথা বলতো না। আজকে সেই মানুষটি এসে মানে আমাদেরকে কথা শোনাইয়া যায়। আসলে মানুষের স্বভাব বোঝা যায় না। তো মা বাপ না থাকলে যে আপনার যোগ্য নয়, সেও কিন্তু আপনার দিকে তাকাইয়ে কথা বলবে। যে আপনার কোনোভাবে যোগ্য না, সে আপনার চোখের দিকে তাকাই কথা বলবে। এটাই আসলে জীবন। মা বাবার মতো পৃথিবীতে কিছুই হয় না। তো যাই হোক, এই তো। আর এখানে কবুতরের মাংস রান্না করা হবে। এই তো কালকে শুটকির রেসিপিটা ছিল, শুটকি ভুনা রেসিপি। তো শুটকি ভুনা রেসিপি দিয়ে ভাত খাচ্ছিলাম, সাথে কিছুটা ছোট মাছ নিয়ে নিছি, আর ডালও করা হয়েছে। আসলে সবগুলো তো আর মানে তোলা যায় না, যতটুকু পারি ততটুকু তুলছি, সেরকম আর কি। তো যাই হোক, এতক্ষণ যে মানে যারা যারা এত সময় আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ সবাইকে।